এবার আপনাদের জাতীয় দৈনিকের শিরোনামগুলো জানতে চাই। প্রথমে আমার হাতে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। প্রথম পাতায় লাল কালির শিরোনাম, বিএনপির ইশতেহার শুক্রবার জামাতের কাল, নারী ও তরুণদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব, বিএনপির পক্ষ থেকে এমন ইঙ্গিতের আভাস দিয়েছে যুগান্তর। এবং বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষের ইঙ্গিত, দুর্নীতিমুক্ত দেশ গড়তে কঠোর বার্তা। সেই সাথে প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম, আজ পবিত্র শবে বরাত। সেই সাথে প্রথম পাতায় বক্স করে ছাপা হয়েছে, ধনীর ঘরে শিশুর নরক, স্ত্রী সহ বিমানের এমডি শফিকুর কারাগারে। শফিকুর রহমানের এখানে ছবি দেখতে পাচ্ছি ইনসেটে আমরা। তার নিচেই অপর শিরোনাম, ক্ষুব্ধ সাধারণ কর্মী সমর্থকরা, ভোটের টাকা কৌশলে খেয়ে ফেলেছে মধ্যস্বত্বভোগী। ভোটের টাকা কৌশলে খেয়ে ফেলেছে মধ্যস্বত্বভোগী। অতীতের মতো এবারে নির্বাচনেও টাকার খেলা চলছে। বদিউল আলম মজুমদারের বরাতে ছাপা হয়েছে, আলতাফ পারভেজের মন্তব্য, নির্বাচনী ব্যয় কমার বদলে আরও বেড়েছে। সেই সাথে প্রথম পাতায় প্রথম কলামের অপর শিরোনাম, এনসিটি নিয়ে চুক্তির সিদ্ধান্ত বাতিলের দাবি, চট্টগ্রাম বন্দরে এবার 24 ঘন্টা কর্মবিরতির ডাক। সেই সাথে মব নিয়ন্ত্রণে ব্যর্থ হলে প্রভাব পড়বে নির্বাচনে, টিআইবির বরাতে ছাপা হয়েছে। এবং একটি দল মা বোনকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তারেক রহমানের বরাতে এটি ছাপা হয়েছে। অপর শিরোনাম, আলোচিত এক্সের পোস্ট, ডিবির তদন্ত, 4 প্রশ্নের উত্তর পেলে খুলবে জট। এক্স কর্তৃপক্ষকে ইমেল, তদন্তে চলমান, এসব ক্ষেত্রে একটু সময় লাগে, ডিবির যুগ্ম কমিশনের বরাতে এটি ছাপা হয়েছে। এবং দেশের প্রতি ইঞ্চি মাটির পাহারাদারির দায়িত্ব আমাদের, ডাক্তার শফিকুর রহমানের বরাতে এটি ছাপা হয়েছে। এবং প্লট দুর্নীতির 2 মামলা, শেখ হাসিনা, টিউলিপ, রদওয়ান আজমিনার জেল জরিমানা। সেই সাথে পরমাণু চুক্তি নিয়ে আশাবাদী ট্রাম্প, আস্থা ফিরলে আলোচনা সম্ভব, ইরানের মন্তব্য। শেষ পাতায় চোখ রাখতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে লাল কালিতে শেষ পাতার শিরোনাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বিদ্রোহী সামলাতে গলদঘর্ম বিএনপি, 2-1 দিনের মধ্যে আলোচনায় বসতে পারেন তারেক রহমান। একদিকে বহিষ্কার, অন্যদিকে প্রত্যাহারে তৃণমূলের মিশ্র প্রতিক্রিয়া, দলের স্বার্থেই নেওয়া হচ্ছে এমন ব্যবস্থা। রুহুল কবির রিজভির বরাতে ছাপা হয়েছে। মহান ভাষার মাসের ধারাবাহিক প্রতিবেদন, অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম লিখছেন, আত্মনির্ভরশীল হতে হলে ভাষাকে বেশি গুরুত্ব দিতে হবে। সেই সাথে সিইসির সঙ্গে এনসিপির সাক্ষাৎ, নির্বাচনের সহিংসতা ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ। শেষ পাতায় বক্স করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা হয়েছে, পরিবেশ বান্ধব মাটিতে ফেললে হচ্ছে সবজির চারা, তারেক রহমানের প্রচারণায় বন কাগজের তৈরি লিফলেট। মাধ্যমিক স্তর পাঠ্য বই বিতরণে মুদ্রণ প্রতিষ্ঠানের জালিয়াতি। সেই সাথে আশুলিয়া বিএনপি দুপক্ষের সংঘর্ষে নারী সহ 12 নির্বাচনী সহিংসতা এবং কারাগার থেকে ভোট দেবেন সাবেক এমপি মন্ত্রীরা। পাবনায় পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো প্রযুক্তির বিপ্লব, নিম্নমানের মেশিনে চাষিদের উদ্বেগ, সাশ্রয়ী যন্ত্রের আড়ালে বিদ্যুৎ বিলের ফাঁদ। এবং নির্বাচিত সরকারের সামনে 5টি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ। এবং সবাই যেন দেশ গড়ায় অংশ নিতে পারেন তেমন প্ল্যাটফর্ম প্রয়োজন, জাইমা রহমানের চায়ের আড্ডায় এমন বিষয়টি উঠে এসেছে। এবং গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন, রাজধানীর 2129 কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ 1614টি। এই ছিল আমার কাছে শিরোনাম যুগান্তরের প্রথম পাতা। ধন্যবাদ জুবায়ের তোমাকে। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক থেকে যে শিরোনামগুলো পড়ছি। প্রথমে যেটাকে বড় করে শিরোনাম করা হয়েছে সেটা হচ্ছে, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি দল উঠে পড়ে লেগেছে। খুলনা যশোর নির্বাচন নিয়ে জনারণ্যে তারেক রহমান বলেছেন। জিয়ানন স্বাধীনতার প্রথম ঘোষক ডক্টর অলি আহমেদ। চট্টগ্রামে 11 দলের সমাবেশে ডক্টর শফিকুর। নিজ এলাকায় দায়িত্ব পালন করবে না আনসাররা, সেটাকেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই শিরোনামে এসেছে। অন্যান্য শিরোনামের মধ্যে যে শিরোনামকে দেখা যাচ্ছে তা হচ্ছে, আজ থেকে 24 ঘন্টার কর্মসূচি ঘোষণা চট্টগ্রাম বন্দরকে ঘিরে, এবং শেখ হাসিনা 10, টিউলিপ 4, রেদওয়ান এবং আজমিনা 7 বছরের কারাদণ্ড। শব্দ দূষণের কারণে ঢাকায় বাড়ছে সর্দি কাশি, এটাও এসেছে শিরোনামে। এবং তার সাথে মনে করে দিতে চাই, আজ পবিত্র শবে বরাত এবং সব জেলায় ছড়িয়ে পড়ল আন্দোলনের উত্তাপ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারিকে ঘিরেও এই প্রতিবেদন করা হয়েছে। অন্যান্য শিরোনামের মধ্যে যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে শিরোনামগুলো আছে তার মধ্যে হ্যার পক্ষে প্রচারণায় দেখা যাচ্ছে না উপদেষ্টাদেরও। এবং ইরানের হামলা চায় ইসরায়েল, আলোচনা চায় যুক্তরাষ্ট্র। এবং সাইবার বুলিং রোধে আইনের কার্যকর প্রয়োগ থাকতে হবে, তরুণদের সঙ্গে চায়ের আড্ডায় জাইমা রহমান। এবং তার পাশাপাশি উপর থেকে যদি খবরগুলো পড়তে চাই, 12 কেজির LPG সিলিন্ডারের দাম বাড়ল 50 টাকা। গ্র্যামি পুরস্কার পেলেন দালাই লামা, ক্ষুব্ধ চীন। এবং এবার ফিনল্যান্ড সীমান্তে সামরিক সরঞ্জাম মোতায়েন রাশিয়ার।
এবং সংসদ নির্বাচনকে ঘিরেও তারা আসলে প্রচার প্রচারণা যে হচ্ছে সেটাও তারা আসলে তুলে ধরেছেন। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাকের প্রথম এবং শেষ পাতা থেকে দুনিয়া, কিছু একটা শিরোনাম। শিরোনামের কথা একটু বলি। তুমি বলছিলে ইরানে হামলা চায় ইসরায়েল, তাই তো? এমন একটা শিরোনাম ইরানে পড়েছিলাম। হামলা চায় ইসরায়েল, আলোচনা চায় যুক্তরাষ্ট্র। এই ইসরায়েল প্রেক্ষাপট যদি একটু বলতে হয়, এপস্টেইন ফাইলগুলো নিশ্চয়ই তুমি দেখেছো। এখন নিশ্চয়ই কেন ইসরায়েলের পক্ষে এত জনমত বিশ্বের নেতাদের, তা বুঝতে আর কারো কোনো কিছু বাকি একদম নেই। না। এই বিকৃত মস্তিষ্কের মানুষগুলো সবাই বিকৃত সত্তাকে সমর্থন করে, এটাই স্বাভাবিক, এবং বিকৃত মানসিকতাকে তারা প্রমোট করে, এটা খুবই স্বাভাবিক। একদম। এর সাথে জড়িয়ে যাদের নাম এসছে, পুরো বিষয়গুলোর তদন্ত দরকার এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি বিশ্ববাসী প্রত্যাশা করে। কারণ এই হেন বর্বর নিপীড়ন, নির্যাতন, অমানসিক আচরণ কোন সুস্থ মানুষের পক্ষে বা সুস্থ সমাজের পক্ষে মেনে নেওয়া সেটা সম্ভব। কিন্তু আমি দুইটা লেয়ার দেখি। একটা তো হচ্ছে আসলে তারা যেটা করেছে, কিন্তু সেইটার মাধ্যমে যে ট্রানজাকশন গুলো আসলে তারা করেছে, সঠিক। সেই বিষয়গুলো হচ্ছে আরো মানে ওইটা তো উদ্বেগজনক। অবশ্যই ন্যাক্কারজনক, কিন্তু এটা হচ্ছে আরো অ্যালার্মিং, বিকজ এই ধরনের ট্রানজাকশন গুলোর কারণেই আসলে বিশ্ব আজকে এই এবং অবস্থাতে এইভাবে আছে। করে ওই টেবিলে, ওই আইল্যান্ডে বসে, ওই প্রমোদের মধ্যে, আমাদের মধ্যেই কিন্তু তারা আরেকটি নির্ধারণ দেশকে করেছেন হাজার যুদ্ধ হাজার নির্ধারিত মানুষের হয়েছে। জীবন। হাজার হাজার মানুষকে, নিরীহ নিরপরাধ মানুষকে হত্যার নীল নকশা হয়েছে সেখানে। আমি এটা গতকাল থেকে একটা কেউই ভিডিও দায়মুক্তি পাওয়ার- দেখছিলাম, তো তখন তাকে এফসিনকে যখন জিজ্ঞেস করা হচ্ছিল যে আর ইউ দ্যাট ডেভিল, তখন তিনি বলছেন যে হ্যাঁ, আমি অনেক কিছু দুর্নীতি করে আমি হয়তো টাকা কামাই করেছি, কিন্তু সেটা দিয়ে হয় না পোলিওর ভ্যাকসিনে আমি ইনভেস্ট করেছি, কত করা ইনভেস্ট হয়েছে। তুমি পঙ্গুত্ব থেকে বাঁচাচ্ছ, কিন্তু তুমি সর্বনাশ করে দিচ্ছ মানুষকে হত্যা করে। হ্যাঁ, এবং দেশ, তাদেরকে তুমি গণতন্ত্র পঙ্গু হত্যা করছো এবং করছো, তাদেরকে মৃত্যুর মুখে রাষ্ট্রের ঠেলে সার্বভৌমত্ব দিচ্ছ। হত্যা করছো, হ্যাঁ। এবং শিশুদের উপর যৌন নির্যাতন চালাচ্ছ। মানে কিছু একটার বলার সাথে নেই। একটাকে আসলে কোনোভাবেই তুমি মেলাতে পারো কোনোভাবেই না। কিছু বলার নেই। সমকালের একটি সংখ্যা আমার হাতে রয়েছে। সমকালের প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম পড়তে চাই, আজ পবিত্র শবে বরাত। সেই সাথে নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে? সংসদ সচিবালয়ে উপযুক্ত ব্যক্তি খোঁজার উদ্যোগ নিতে আইনি প্রশ্ন। এখানে 4টি সংবিধানের অনুচ্ছেদের উল্লেখ আছে, একটু আপনাদের পড়ে শোনাতে চাই। এটা আজ সারাদিন আলোচনার একটি বিষয় হয়ে থাকবে। তা হচ্ছে সংবিধানের 74-এর 6 অনুচ্ছেদে বলা হচ্ছে, নতুন স্পিকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত আগে স্পিকার বা ডেপুটি স্পিকার নিজ পদে বহাল আছেন বলে গণ্য হবে। তারপরে 148-এর 1 অনুচ্ছেদে বলা আছে, বিদায়ী স্পিকার নতুন এমপিদের শপথ পড়াবেন, এবং 148-এর 2 অনুচ্ছেদে বলা আছে, স্পিকারের মনোনীত ব্যক্তির কাছেও এমপিরা শপথ নিতে পারবেন। 148-এর 2-এর কয়ে বলা আছে, গ্যাজেট প্রকাশের 3 দিনের মধ্যে স্পিকার বা তার মনোনীত ব্যক্তি শপথ না পড়ালে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পড়াবেন। তার মানে রুনিয়া কি দাঁড়ালো? আমরা যদি পুরো আইনি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাই, যেহেতু স্পিকার, ডেপুটি স্পিকার অনুপস্থিত, সেক্ষেত্রে 3 দিনের মধ্যে স্পিকার বা তার মনোনীত ব্যক্তি শপথ না পড়ে পরবর্তী 3 দিনের মধ্যে পড়াতে পারবেন। তার মানে আমরা ধরে নিচ্ছি, যদি 13 তারিখ নাগাদ আমরা ফল পেয়ে যাই, 13, 14, 15-15-র মধ্যে হবে না, 16 তারিখে সম্ভাব্যভাবে 16ই ফেব্রুয়ারি হয়তো নতুন সংসদ যারা নির্বাচিত হবেন তারা শপথ গ্রহণ করতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে। সম্ভাব্যতার কথা বললাম, যদিও এর আইনি ব্যাখ্যা, আইনি ভিত্তি নিশ্চয়ই আইন প্রণেতারা আরও ভালো বলতে পারবেন। সেই সাথে চট্টগ্রাম বন্দর চিত্র একটু জানাতে চাই। চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিং 30 জানুয়ারি কর্মবিরতি শুরুর আগের দিন থেকে ধারাবাহিকভাবে 2 ফেব্রুয়ারি রাত 8টা পর্যন্ত একটি চিত্র তারা এখানে তুলে ধরেছে, যেখানে রপ্তানি কন্টেইনার, আমদানি কন্টেইনার, খালি কন্টেইনার এবং ডিপোতে আসে, এর হিসাবটা তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। আজ শুরু 24 ঘন্টার কর্মবিরতি। কাস্টমসে 3 দিনে রাজস্ব কমেছে 150 কোটি টাকারও বেশি। পণ্য খালাসের অপেক্ষায় আছে 98টি জাহাজ। নির্বাচন, রমজান ও দীর্ঘ ছুটি নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা, দায়িত্বশীলদের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ীরা। এবং রপ্তানি কন্টেইনার জমেছে 8,900, খালাস কম 70%। বিএনপিকে এবার লাল কার্ড দেখাবে জনগণ, এমন মন্তব্য এসেছে এখানে জনসভায় জামাতের আমিরের পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে, ভোট কেড়ে নিতে এলে হাত গুড়িয়ে দেব, লুটেরাদের পেটে হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে, এবং 13 ফেব্রুয়ারি থেকে নতুন বাংলাদেশ পাবে জনগণ। এবং ভোট গণনায় দেরির উসিলায় সুযোগ নিলে প্রতিরোধ করুন, জনসভায় তারেক রহমান এমন আহ্বান জানিয়েছেন। এই ছিল সমকালের প্রথম পাতা। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে দৈনিক কালবেলা থেকে যে শিরোনামগুলো পড়ছি। কালবেলাতে আসলে লাল কালিতে শিরোনাম যেটা করা হয়েছে সেটা হচ্ছে, দুশ্চিন্তা তারা করছে কর্মকর্তাদের, ডিসি এসপিদের ওপর চাপ বেশি, রোশানলে ইউএনওরা, এবং তার সাথে কখন কোন অভিযোগ বদলি কিংবা
ওএসডি রয়েছে সেই ভাবনাও। এটা করা হয়েছে রাজনৈতিক তকমার যে ভয় সেটাকে মাথায় রেখে এই রিপোর্টটি আসলে করা হয়েছে। তার সাথে বক্স করা যে খবরগুলো এখানে আছে সেটার মধ্যে জামায়াতের আমিরের পোস্ট বিতর্ক, নারী বিদ্বেষের উত্তপ্ত রাজনীতি, এই চারজনের বরাত দিয়ে এখানে আসলে তাদের কথাও সেখানে দেয়া হয়েছে। আইডি হ্যাক হয়নি মিথ্যা বলছে জামায়াত, সেটাও বলা হয়েছে তারেক রহমানের বরাত দিয়ে। এবং টিআইবি বলছে নিয়ন্ত্রণ করতে না পারলে মব নির্বাচনে প্রভাব ফেলবে। এবং আজ মহিমান্বিত শবে বারাত সেটাও এসেছে শিরোনামে। নারী নিপীড়নের বিরুদ্ধে কথা বলায় গোপনে আমার পেছনে লাগা হয়েছে সেটাও এসেছে। কিন্তু যেই খবরটা আসলে পড়ার দরকার এবং যেই খবরটা নিয়ে আসলে আপনাদেরও ভাবার দরকার, যেটা আমাদের সমাজে কারা আছে এবং আসলে আমরা কাদের সাথে বসবাস করছি। বিমানের এমডির বাসায় নৃশংসতা, ছোট্ট শিশুটির দিকে চোখও রাখা যায় না, তাকে যে ধরনের অমানবিক অত্যাচার করা হয়েছে, খাবার দেয়া হতো না ঠিক মতন, আটকে রাখা হতো টয়লেটে। 11 বছরের শিশু কিভাবে আসলে গৃহকর্মীকে নিপীড়ন তাকে আসলে করা হয়েছে। এই ছিল আমার কাছে কালবেলার প্রথম পাতা থেকে বেশ কিছু শিরোনাম। ধন্যবাদ রুনিয়া। আমি ডেইলি স্টার থেকে দু একটি শিরোনাম একটু পড়ে শোনাতে চাই। প্রথম পাতার মূল শিরোনাম তা যারা করেছে একটু খুব গুরুত্ব সহকারে আপনারা সবাই শুনবেন। রুনিয়াও তোমার জন্য থাকছে, সাইবার মার্সেনারিজ গো ইনটু ওভারড্রাইভ, ফেক হাহা রিয়াকশন অ্যাটাক পলিটিক্যাল অপোনেন্টস অ্যাজ পোলস নেয়ার। এবং আমরা কিন্তু বেশ কিছুদিন ধরেই এই এই দিকটা দেখছি। এখানে চুম্বক অংশে কিছু সমীক্ষার উল্লেখ করা হয়েছে। অ্যাটাকস অন পলিটিক্যাল অপোনেন্টস, প্রো জামাত ক্লাস্টার 1 326 member, cluster 2 16 members, 1465 attacks pro BNP users, 1196 attacks on left wing users এবং 207 attacks on pro আওয়ামী লীগ users। এখানে আরও কিছু উল্লেখযোগ্য এখানে তুলে ধরা হয়েছে দিক। এবং প্রো জামাত ক্লাস্টার মেড 515 attacks and pro আওয়ামী লীগ ক্লাস্টার মেড 287 attacks। সেই সাথে July deniers will get red card in polls, says Jamaat chief, vows to expose those behind the X account hack. সেই সাথে don't let anyone exploit delays in vote count, Tareq slams Jamaat Amir for alleged use of offensive language about working women. এবং 158 killed in 600 incidents of political violence, August 26 to December 2025. Yunus government record uneven, reports crisis group, praises July charter economic step, criticizes weak policing of violence। এই ছিল ডেইলি স্টারের প্রথম পাতার শিরোনাম।